আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিয়াতে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনেকদিন পরে আমি ক্লাসে আসলাম, বাট এই ক্লাসটা তোমাদের আগেও দেওয়া হয়েছিল। তখন কিসে দেওয়া হয়েছিল? তখন এই ক্লাসটা কিন্তু প্রজেক্টরে করানো হয়েছিল, এবং প্রজেক্টরে তোমরা কতটুকু বুঝেছো সেই ব্যাপারটা আমার অত বেশি আইডিয়া ছিল না। দ্যাটস ওয়াই আমি চিন্তা করেছি তোমাদেরকে ক্লাসটা একটু নতুন করে দিব। আর এই নতুন করে দেওয়ার জন্যই আজকে আমাদের এই ক্লাসের নাম হচ্ছে নতুন করে শুরু। চলো আজকে আমরা সাফিক্স প্রিফিক্স থেকেই আমাদের মেইন প্র্যাকটিসগুলো সেরে নিই। যদিও আগের ক্লাসগুলো আমি তোমাদেরকে স্মার্ট বোর্ডে করাইনি, আর স্মার্ট বোর্ডে না করানোর কারণে দেখা গিয়েছে তোমাদের যে ক্লাসগুলো আমি বেসিক থেকে শুরু করেছিলাম সেই ক্লাসগুলো সবই কিন্তু হোয়াইট বোর্ডে করানো হয়েছে। আর এই হোয়াইট বোর্ডে যেটা করানো হয়েছে সেটাই তোমরা একটু ভালো করে করবে। আমি প্র্যাকটিসটা তোমাদেরকে কীভাবে করাতে হবে সেই সম্পূর্ণ ভিডিওটা আমি ইন ডিটেইলসে দেখাবো, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ। তো ফার্স্ট পেজ থেকে আমরা একটা কাজ করব, আমরা পরবর্তী এতে চলে যাব। এইখানে দেখতেই পাচ্ছ কতটুকু আছে। তো চলো আমরা একটু এখান থেকে শুরু করে ফেলি। এই যে দেখতে পাচ্ছ এইখানে ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড ড্যাশ। এইখানে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, সেই কথাটা ছিল হচ্ছে গিয়ে, যদি তুমি এই যে অ্যান্ড দেখতে পাচ্ছ, এই অ্যান্ডের আগে এইখানে নাউন দেখতে পারো, শুধু নাউন না, অ্যান্ডের আগে যে পার্টস অফ স্পিচ থাকবে অ্যান্ডের পরেও ঠিক একই পার্টস অফ স্পিচ থাকবে। তাই এখানে অ্যান্ডের আগে যেহেতু তুমি নাউন দেখতে পাচ্ছ, অ্যান্ডের পরেও তোমাকে নাউন বসাতে হবে। আর এই নাউনটাই যদি বসাতে হয় তাহলে তুমি ঠিক এইখানে পিওর আছে, যদি এই পিওরটা কি? পিওরটা হচ্ছে অ্যাডজেটিভ। এই অ্যাডজেটিভের সাথে তুমি এখানে যদি ITY বসাও তাহলে সেটা হয়ে যাবে নাউন। অর্থাৎ এখানে পিওর আছে, আমি কি করব? পিওরিটি লিখব। ওকে, তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে? অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে পিওরিটি। আমি ফার্স্টে ব্ল্যাক ইউজ করি, এই যে পিওরিটি। ওকে, এভাবে যাচ্ছি। ঠিক আছে, যেটা চেঞ্জ নাই সেটা আমি করলাম কি, সেটা আমি অবশ্যই তোমাদেরকে ব্ল্যাকে লিখে ফেলবো। যেটা চেঞ্জ আছে সেটা হচ্ছে আমি রেড মার্কে লিখবো, যাতে করে তোমরা খুব ইজিলি বুঝতে পারো। ওকে, দে আর ড্যাশ ফর দ্য বিউটি। এখন তুমি অলরেডি জানো এইখানে গ্যাপের আগে কিন্তু আমরা একটা টু বি ভার্ব দেখতে পাচ্ছি। কোন ভার্ব? টু বি ভার্ব। গ্যাপের আগে টু বি ভার্ব থাকলে সাধারণত গ্যাপে বসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি কি করব? এখানে আমি দেখতে পাচ্ছি নো। নো অর্থ হচ্ছে জানা, তোমরা জানো। এই নো এর V3, এই নো এর V3 আমরা কি করব? আমরা এখানে করে ফেলবো হচ্ছে নাউন। কি করব? নাউন করব। তাহলে আমাদের কাজ হচ্ছে গিয়ে ফার্স্টে যেটুকু চেঞ্জ নাই সেটুকু করে ফেলা। এখানে কিসে চেঞ্জ নাই? KNOW। অ্যান্ড লাস্টে গিয়ে আমাদের এখানে চেঞ্জ হচ্ছে গিয়ে এই জিনিসটা, নাউন। ওকে, দে আর নোন ফর দেয়ার বিউটি অ্যান্ড ফ্রেগ্রেন্স, সাম ফ্লাওয়ার্স আর। এখানেও ঠিক একই কাহিনী ঘটেছে। সেটা কি? গ্যাপের আগে তুমি কিন্তু এইখানে অবশ্যই টু বি ভার্ব দেখতে পাচ্ছ। আর এই গ্যাপের আগে টু বি ভার্ব থাকার কারণে গ্যাপে তোমাকে বসাতে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কি বসাতে হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে তুমি দেখছো নোট। নোট কথার অর্থ হচ্ছে লিপিবদ্ধ করে রাখা, এটাও কিন্তু একটা ভার্ব। সো এই যে ভার্বটা তুমি করবে, এই ভার্বটা তুমি অবশ্যই এখানে V3 করে ফেলবে। কি করবে? V3 করে ফেলবে। তাহলে এইখানে তোমার দিতে হবে হচ্ছে নোটেড। চলো আমরা এইটা লিখে ফেলি। ওকে, এই যে নোটেড, এটার জন্য লাস্টে চেঞ্জ আছে কিসের? ডি এর চেঞ্জ আছে, তাই আমি ডি এর চেঞ্জটা করে নিলাম। তাহলে এটা শেষ। এইবার দেখো, নোটেড ফর দ্য ফ্রেগ্রেন্স অ্যান্ড সাম আর ফর দ্য বিউটি, বাট দ্য রোজ ইজ এ ফেভারিট টু আস। কিন্তু এই গোলাপটাই হচ্ছে গিয়ে আমাদের মানে কি আমাদের পছন্দ। ওকে,
তারপরে ফর ইটস কালার অ্যান্ড বিউটি, তার রঙের জন্য এবং সৌন্দর্যের জন্য। ইটস মাদার প্লেস ইজ দ্য সিটি অফ প্যারিস, মানে ইহার যে জন্মস্থান, গোলাপের জন্ম কিন্তু প্যারিস থেকে, মানে গোলাপটার উৎপত্তি হয়েছে হচ্ছে প্যারিস থেকে, তাই না? প্যারিস কোথায়? ফ্রান্সে। এবার দেখো দা আছে, দ্যাট মিনস ইউ ক্যান সি অ্যান আর্টিকেল, এখানে আমরা আর্টিকেল দেখতে পাচ্ছি। এই আর্টিকেল এর পরে তুমি কি দেখতে পাচ্ছ? তুমি এখানে জাপান দেখতে পাচ্ছ। আমরা জানি আর্টিকেলের পরে সাধারণত একটা নাউন বসে থাকে, যদিও জাপান একটা নাউন, আর এই নাউনটা হচ্ছে প্রপার নাউন, বাট এই প্রপার নাউনটাকে যদি তুমি কি করবে, যদি তুমি এখানে ইএসই বসাও, সেই ক্ষেত্রে এটা কোনো একটা জাতির নাম হবে। ওকে, জাতির নাম হবে। তাহলে আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে গিয়ে এই জাপান আছে, এই জাপান তো আমরা আগে লিখবই, এই যে জাপান তো আমরা লিখলামই, এই জাপানের সাথে হচ্ছে কি আমরা ইএসই বসাতে পারি। কি? ইএসই, ইএসই বসাতে পারি। জাপানিজ অর এক্সেপশনালি ফেমাস ফর ইটস ড্যাশ। এখন তুমি কি দেখতে পাচ্ছ? ইটস। এই ইটসটা কি? এই ইটসটা হচ্ছে গিয়ে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর আমরা ধরে নিব পসিভ অ্যাডজেক্টিভের পরে কিন্তু অলওয়েজ একটা নাউন বসে, অলওয়েজ একটা নাউন বসে, যেটা আমরা হচ্ছে আগের রুলসগুলোতে করেছিলাম। এই রুলসগুলোতে আমরা ঠিক একই কাজগুলো করব। তাহলে ফর ইটস কালটিভেট আছে, তুমি কি করবা? কালটিভেট ইজ আ ভার্ব, কালটিভেট ইজ আ ভার্ব। ওকে, whenever you see a verb, just add tion, it will be changed into a noun. That means it will be cultivation. It will be cultivation. তাহলে আমরা পেলাম হচ্ছে cultivation. Now যেহেতু এইটুকু আমার চেঞ্জ আছে, তাই আমি এইটুকুকে ট্রেডমার্ক দিয়ে করলাম। ওকে, কালটিভেশন। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে মোস্ট অফ দ্য কান্ট্রিজ, বেশিরভাগ দেশগুলো গ্রো রোজ, কি করে? গোলাপ উৎপাদন করে ইন প্লেন্টি, যথেষ্ট পরিমাণে। ইট ড্যাশ গ্রোজ, এখন তুমি কি দেখতে পাচ্ছ? গ্যাপের আগে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একটা সাবজেক্ট, গ্যাপের পরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে একটা প্রিন্সিপাল ভার্ব, গ্যাপের পরে আমরা দেখতে পাচ্ছি একটা প্রিন্সিপাল ভার্ব। ওকে, এই যে একটা সাবজেক্ট এবং এখানে একটা প্রিন্সিপাল ভার্ব আছে, তোমরা অলরেডি জানো যে অ্যাডভার্ব কোথায় কোথায় বসে। অ্যাডভার্ব বসে টোটাল 6টা জায়গায়। একটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে, একটা হচ্ছে সেন্টেন্সের শেষে, একটা হচ্ছে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের মাঝখানে, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে। 5 নাম্বারটা হচ্ছে গিয়ে অবজেক্টের পরে, আবার পাশাপাশি দুইবারও কিন্তু অ্যাডভার্ব বসতে পারে, পাশাপাশি দুইবার অ্যাডভার্ব বসতে পারে। তাহলে আমরা কি করতে পারি? এই যে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে কি বসে? অ্যাডভার্ব বসে, তাই না? অ্যাডভার্ব বসে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে গিয়ে এখন এটাকে অ্যাডভার্ব করে ফেলা। তাহলে আমি অ্যাডভার্ব করার সময় কি করব? এই যে জেনারেল কথাটা আমি লিখলাম, তার সাথে আমার একটা ly বসাতে হবে। জেনারেল হচ্ছে গিয়ে সাধারণত কি বলতো? জেনারেল হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে ly বসালে হয়ে যায় অ্যাডভার্ব। তাহলে আমি ly বসালাম, হয়ে গেল অ্যাডভার্ব। আমি একটু লিখে দেই, অ্যাডজেক্টিভের সাথে যদি আমি ly বসাই তাহলে অ্যাডভার্ব হবে। ওকে, অ্যাডভার্ব হবে। এরপরের অংশটা দেখো, জুন টু নভেম্বর, মানে কি? এবার জেনারেলি গ্রোস ফ্রম জুন টু নভেম্বর, মানে কি? বেশিরভাগ দেশে গোলাপ উৎপাদিত হয় যথেষ্ট পরিমাণে। এটা সাধারণত জন্মে জুন থেকে নভেম্বর পর্যন্ত সময়ে। ইটস সেন্ট, ইহার ঘ্রাণ, মেক্স আস, আমাদেরকে করে তোলে। কি করে তোলে বলতো? এই যে লাস্টে কি হবে? চিয়ারফুল। কেন চিয়ারফুল হয়েছে? চিয়ার, চিয়ার থেকে আসবে ফিউয়েল। ওকে, কিভাবে আসে মনে আছে তো? কিভাবে আসে বলো তো? এই যে চিয়ার দেখতে পাচ্ছ, এইটা তোমাদের জন্য আমার কোশ্চেন থাকলো। চিয়ার থেকে যে ফিউয়েল হবে চিয়ারফুল, চিয়ার আসলে কোন পার্টস অফ স্পিচ এবং এই এফিউয়েল যুক্ত করার পর এটা কোন পার্টস অফ স্পিচে রূপান্তরিত হয়? জাস্ট কমেন্টে জানাবে, ঠিক আছে? তাহলে
আমি এটা জাস্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি তোমাদেরকে। এই নাও, মাঝে মাঝে এরকম কিছু কিছু কোশ্চেন থাকবে, তোমরা চেষ্টা করবে যাতে করে এই কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া যায়। ওকে, চিয়ারফুল তো হলো, চিয়ারফুলের কাহিনী শেষ। এরপরে দেখো তারপরের অংশটুকু একটু দেখি। এই যে আমরা একটু উপরে চলে যাই, উপরে না গেলে বুঝতে পারবো না যে আসলে আমাদের কতটুকু আছে আরো। আসো এইবার, ইট মেক্স পিপল লাভলি, মানে লিভলি, লাভলি। এই যে লিভলি বলো, লাভলি বলো, এই জিনিসগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ, সেকেন্ড দেখতে পাচ্ছি এটাও হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, তার মানে এখানেও বসবে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাফেকশন ইজ আ নাউন। অ্যাফেকশনটা কি? একটা নাউন। এই নাউনটার সাথে যখন তুমি এই টি যুক্ত করো হয়ে যায় অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাফেকশনেট, তাই না? অ্যাফেকশনেট হয়। তাহলে দেখো এই জায়গায় আমরা অ্যাফেকশন পেয়েছি, এটা থেকে করতে হবে কি অ্যাফেকশনেট করতে হবে। তার জন্য কি দরকার? তার জন্য যেটুকু চেঞ্জ হয়নি সেটুকুকে আমার অবশ্যই ব্ল্যাক মার্কিং করা উচিত। তার মানে অ্যাফেকশনেট, এরপরে হচ্ছে গিয়ে এটিই অ্যাড করে দেই, এইচই অ্যাড অ্যান্ড সো অন বাই ড্যাশ রোজেস। এখন দেখো গ্যাপের আগে তুমি কি দেখতে পাচ্ছ? গ্যাপের আগে তুমি দেখতে পাচ্ছ হচ্ছে প্রিপোজিশন। এখন কথা হচ্ছে গ্যাপের আগে যদি শুধু প্রিপোজিশন টু থাকে তাহলে গ্যাপে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু যদি থাকে উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এইগুলো যদি থাকে তখন কিন্তু আবার আইএনজি। এছাড়া যত প্রিপোজিশন থাকবে, মানে টু ছাড়া যত প্রিপোজিশন থাকবে সবগুলো প্রিপোজিশনের ক্ষেত্রে আমাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হবে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হবে। দ্যাট মিনস তুমি কি দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ এখানে গ্রো আছে, আমরা কি করব? আমরা এখানে গ্রো লিখে ফেলবো। এই গ্রো লেখার পরে তারপরে হচ্ছে গিয়ে আমরা এখানে আইএনজি বসাবো। হয়ে যাচ্ছে কি, বাই গ্রোয়িং রোজেস in a plenty we can export them and solve our dash problem। এই যে জায়গাটাতে তুমি কি দেখতে পাচ্ছ? এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ আওয়ার। আওয়ারটা কি? আওয়ারটা হচ্ছে কি একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। কি কি মনে আছে তো? মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইয়োর, ইটস, এগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এস দেখা গেলে সেটা নাউন পসেসিভ হয়ে থাকে। আর এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ড্যাশের পরে প্রবলেম, অ্যান্ড দিস প্রবলেম ইজ আ নাউন। তার মানে এটা যদি নাউন হয় তাহলে অবশ্যই এখানে আবার একটা অ্যাডজেক্টিভ বসবে। পাশাপাশি যেভাবে দুইবার অ্যাডজেক্টিভ বসতে পারে ঠিক একইভাবে দুইবার অ্যাডভার্বও বসে। ঠিক আছে? এখানে আছে এমপ্লয়, এমপ্লয় ইজ এ ভার্ব। তার মানে কি করতে হবে? এই জিনিসটা তোমার ইনফিক্স করতে হবে। কি কি যুক্ত করবে দেখো, ফার্স্টে তুমি এখানে আন বসালে, ঠিক আছে? তারপরে এই এমপ্লয় বসালে, এমপ্লয়, দেন বসাবে কি MENT। দ্যাট মিনস যদি কোনো রুট ওয়ার্ডের আগে এবং পরে চেঞ্জ হয় সেই চেঞ্জটাকে সাধারণত আমরা কি বলে থাকি? সেই চেঞ্জটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে ইনফিক্স। ইনফিক্স বলে থাকি। অ্যাফিক্স থেকে কিন্তু সাফিক্স এবং প্রেফিক্সের উৎপত্তি। সাফিক্সটা হচ্ছে গিয়ে ওয়ার্ডের বা রুট ওয়ার্ডের শেষে বসে, প্রেফিক্স হচ্ছে গিয়ে রুট ওয়ার্ডের আগে বসে। কি বসে? লেটার বা অ্যালফাবেটই তো বসে। আর কি আছে? আর বলো তো সাফিক্স, প্রেফিক্স, ইনফিক্স। ইনফিক্সটা কি? ইনফিক্সটা হচ্ছে গিয়ে যেটা মাঝখানে বসে, কিন্তু যদি দুই পাশে চেঞ্জ হয় সেক্ষেত্রে এটা হইতে পারে। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো? আমরা এখানে ফার্স্টে লিখবো হচ্ছে গিয়ে আন, UN, ওকে। তারপরে কি করব? তারপরে হচ্ছে এমপ্লয়টা যেহেতু মাঝখানে আছে আমরা এইভাবে লিখবো এমপ্লয়। তারপরে কি করব? তারপরে হচ্ছে গিয়ে এই জিনিসটা লিখবো MENT, আনএমপ্লয়মেন্ট প্রবলেম। সো এইভাবে হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটা সাফিক্স প্রেফিক্স চেঞ্জ করতে হয়, এইভাবে আইডেন্টিফাই করতে হয়। এবং এই আইডেন্টিফাই যদি তুমি ঠিক ভালোভাবে করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে তোমার এতক্ষণে দক্ষতা অর্জন করাও হয়ে গিয়েছে পার্টস অফ স্পিচ সম্পর্কে। তাহলে এইটা যদি তুমি পারো তাহলে তুমি গ্যাপ ফিলিং উইথ ক্লুজ ইজিলি পারবে,
গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ যেহেতু তোমাদের এবার নাই, যারা এসএসসি 26-এ আছো, গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ যেহেতু নাই, তাই তোমরা কি করবে, গ্যাপ ফিলিং উইথ ক্লুজটা কোন জায়গায় কী কী বসবে সেটাও তোমরা জানতে পারবে। আবার আরেকটা বিষয় তোমাদের জন্য বলি, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে তুমি যখন গ্যাপ ফিলিং উইথ ক্লুজ করবে, ওখানে লেখা আছে ইউ নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ ওয়ার্ডস। দ্যাট মিনস তুমি কিন্তু অবশ্যই ওই ওয়ার্ডের ফর্মটাও চেঞ্জ করে বসাতে পারবে। তো এই ছিল ক্লাস। তোমাদের এই যে ছোট্ট একটা পিডিএফ দেখা যাচ্ছে, এটা পিডিএফ না, ধরো এটা আমি করিয়ে দিয়েছি, ইট ডাজন্ট ম্যাটার, ঢাকা বোর্ড 2017 এইভাবেই আসতেছে। হ্যাঁ, এইটার পরে এইটুকু অংশটা একটু তোমার খাতার মধ্যে আইডেন্টিফাই করো কেন হয়েছে, কী কারণে হয়েছে, বা তোমার যদি কোনো নবদূতের গাইড থাকে বা তোমার আদার্স কোনো প্র্যাকটিস মানে বুক থাকে, সেই প্র্যাকটিস বইতে যদি এটা থাকে, তাহলে কীভাবে আইডেন্টিফাই করতে হবে আমি অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আমি নেক্সটে হচ্ছে গিয়ে প্রত্যেকটা বছরের বোর্ড একসাথে করে তোমাদেরকে ভিডিওগুলো দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, নেক্সট ক্লাসে এই সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস নিয়ে একটা ডিটেলড ক্লাস আসবে, ততক্ষণ পর্যন্ত তৈরি থাকো। ধন্যবাদ সবাইকে।